স্বৈরাচার পতনের পর এক নতুন বাংলাদেশ, হাজারো শহীদের রক্তে নতুন এই বাংলাদেশের যাত্রায় প্রবাসীর হেলিকপ্টারও নতুনভাবে যাত্রা শুরু করেছে। এবার শহীদদের কবর জিয়ারতে বের হচ্ছেন রাজনৈতিক নেতারা। আজকে প্রবাসীর হেলিকপ্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির গেছেন রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করতে। বিমানবন্দরে তার সঙ্গে কথা হয় আমাদের, জবাব দেন সমসাময়িক নানা প্রশ্নের। 15.5 বছরের দুঃশাসনের অবসান আল্লাহ তাআলা ঘটিয়ে দিয়েছেন। তবে এর পিছনে আমাদের জাতির গৌরব, আমাদের অহংকার, যে তরুণ ছাত্র সমাজ তারা দায়িত্ব নিয়ে গুলির সামনে বুক পেতে দিয়ে স্বৈরাচারকে বিদায় করার জন্য যে অঙ্গীকার করেছিল, তারা তাদের অঙ্গীকার জাতির প্রতি রক্ষা করেছে। এখন জাতির দায়িত্ব হবে তাদের ভবিষ্যৎ গড়ে দেওয়া, দেশের ভবিষ্যৎ গড়ে দেওয়া এবং এই তরুণ প্রজন্মকে শ্রদ্ধার সাথে বুকে ধারণ করা। তাদের বুকের ভাষা বোঝার চেষ্টা করতে হবে রাজনীতিবিদদের। এই সংগ্রামে প্রবাসীদেরও অংশগ্রহণ ছিল, তাদের উদ্দেশ্যে জামাত ইসলামের বক্তব্য। আমরা তাদেরকে অভিনন্দন জানাই যে একটা স্বৈরাচারকে শেষ পর্যন্ত তারা সহযোগিতা করে নাই, নাসজার অবস্থান থেকে তারা কঠোর প্রতিবাদ করেছেন। এখন তাদের প্রতি আমাদের অনুরোধ যে তারা যে কারণে এই প্রতিবাদ করেছিলেন, অসহযোগিতা করেছিলেন, সেই কারণ আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। এখন সকলের এগিয়ে আসা উচিত, সম্মিলিতভাবে আমরা যাতে দেশটাকে সামনের দিকে নিয়ে যেতে পারি। ইতিপূর্বে প্রবাসীরা আন্দোলন হিসেবে তারা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিল, তো এখন রেমিটেন্স তাদেরকে পাঠানোর ব্যাপারে তারা শুধু এখন রেমিটেন্স পাঠাবেন না, বরঞ্চ যে কারণে অন্তরে ব্যথা পেয়ে তারা বন্ধ করে আটকে রেখেছিলেন, ওটা সহ এখন তারা পাঠাবেন, যাতে এই সময়টা জাতি খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে পারে। এবং আগামী সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে শুধু ওদেরকে রেমিটেন্স যোদ্ধা বলে বলে কাজ শেষ করা যাবে না, দায়িত্ব পালন হবে না, বরঞ্চ যোদ্ধাদেরকেও যেন সম্মানিত করা হয়, যথাযথ পাওনা যেমন তাদেরকে দেওয়া হয়। আপনারা ক্ষমতায় আসলে প্রবাসীদের জন্য বিশেষ কোনো সুবিধা দিবেন না? যেমন প্রবাসীদের একটা থেকে যে এয়ারপোর্টে তাদেরকে হ্যারাস করা হয়, সম্মান দেওয়া হয় না, কোনো বিশেষ আপনারা ব্যবস্থা নেবেন? অবশ্যই ব্যবস্থা নিতে হবে এবং তাদেরকে সম্মানজনকভাবে রিসিভ করতে হবে, কারণ তারাই দেশের অর্থনীতির ফরেন চাকাটা তারাই চালু রেখেছেন। মানে আমরা দেখেছিলাম যে দেশের এরকম ক্রান্তিকালীন সময় ইতিপূর্বে সেনাবাহিনীর কর্মকাণ্ডগুলো অনেক প্রশ্নবিদ্ধ ছিল, কিন্তু বর্তমান এই সময়ে আমাদের সেনাপ্রধান যে পদক্ষেপ নিয়েছে, এতে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আমরা মনে করি যে উনি দেশের মানুষের পালস বুঝতে পেরেছেন এবং পালস বুঝতে পেরে এর প্রতি সম্মান প্রদর্শন করেছেন। আমরা তাকেও এর জন্য মোবারকবাদ জানাই। দীর্ঘদিন পর নিজেদের অফিসে গেছেন, নেতাকর্মী মুক্তি পাচ্ছেন, এ ব্যাপারে আপনার অনুভূতি জানতে চাই এবং 15 বছরের এই সময় কিভাবে সাংগঠনিক কাজ করছেন যদি ব্যাপারে কিছু বলেন। আমার অনুভূতি খুবই মিশ্র। এটা বন্ধ করো। আমার অনুভূতি খুবই মিশ্র। প্রথমটা হচ্ছে আল্লাহ তাআলার শুকরিয়া যে স্বৈরাচারী সরকারের কারণেই আমরা 13টা বছর আমাদের অফিসে ঢুকতে পারি। আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করে দিয়েছেন স্বৈরাচারকে দূর করার মাধ্যমে, এই জন্য আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় অনুভূতিটা হচ্ছে যে ওই অফিসে বসে জাতির যে সমস্ত শ্রেষ্ঠ সন্তানেরা, আমাদের শীর্ষ নেতৃবৃন্দ জাতির কল্যাণের কথা ভাবতেন এবং কাজ করতেন, তাদেরকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে হিংসার বশবর্তী হয়ে মিথ্যা অভিযোগে তাদেরকে দুনিয়া থেকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে বিদায় করা হয়েছে। এই জিনিস আমাদেরকে ব্যথিত করে, তবে আবার এটা আমাদেরকে শক্তিও যোগায়, কারণ হাসি মুখে জাতির জন্যে তারা ফাঁসি বরণ করার মাধ্যমে আমাদেরকে এই সংকেত, এই বার্তা দিয়ে গিয়েছেন যে অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না, নীতির উপরে অটল থাকতে হবে। আপনার সাথে মামুনুল হক এবং ফয়জুল করিম সাহেবের সাথে আমরা মানে দেখে আপনাদেরকে একসাথে দেখে তৌহিদি জনতা ঐক্যের ব্যাপারে মানে আশাবাদী। এ ব্যাপারে আসলে আমরা মানুষকে কি মেসেজ দিতে পারি? আমরা আসলে কোনো বিভক্তিতে বিশ্বাসী নই। আমরা বাংলাদেশের সমস্ত জনগণ ঐক্যবদ্ধ হয়েই একটা সুন্দর জাতি গঠন করতে চাই এবং আমরা ঐক্য শুধু পছন্দ করি এটা বলবো না, আমরা ঐক্যের জন্য প্রতীক্ষায় আছি। আপনার হচ্ছে একটা লাস্ট প্রশ্ন যাব যে আমরা প্রবাসী হেলিকপ্টার বাংলাদেশে এই মুহূর্তে আমরাই সেবা দিচ্ছি, বাকি সবাই এখন বন্ধ আছে। আমরা প্রবাসী দিনে কাজ করছি। এই ক্রান্তিকালীন সময়ে আমাদের কাছে অনেক এমপি মন্ত্রী যারা সাবেক ছিলেন, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী তারা আমাদের ফোন দিয়েছেন, আমাদের কাছে সেবা চেয়েছেন, কিন্তু আমরা মানুষের রক্তের সাথে বেইমানি করতে পারি না, যে কারণে আমরা হচ্ছে তাদেরকে সেবা দিই। আমাদের সেবা নিয়ে বা হচ্ছে আমাদের জন্য আপনাদের কোনো পরামর্শ যদি থাকে আমাদের। আপনাদের এই অ্যাটিটিউডের জন্য আমরা গর্বিত এবং আপনাদেরকে আমরা অভিনন্দন জানাই। ধন্যবাদ আপনাকে।
কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত। আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।